হ্যালো বন্ধুরা, চলো আজকে আমরা ক্লাস 8 এর লেসন 10 টেলস অফ চাইল্ডহুড এই চ্যাপ্টারটার ইউনিট 2 এবং ইউনিট 3টা পড়ে নিই। চলো তাহলে শুরু করা যাক। ইন 1920 সালে হোয়েন আই ওয়াজ স্টিল অনলি 3, আমি যখন মাত্র 3 বছরের, মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড, আমার মায়ের প্রথম সন্তান, মাই ওন সিস্টার, আমার নিজের দিদি বা নিজের বোন আস্ত্রী, যার নাম ছিল আস্ত্রী, ডায়েড ফ্রম অ্যাপেন্ডিসাইটিস, সে অ্যাপেন্ডিসাইটিস রোগে মারা গিয়েছিল। সি ওয়াজ 7 ইয়ার্স ওল্ড হোয়েন সি ডায়েড, সে ছিল 7 বছরের যখন সে মারা গিয়েছিল। আস্তি ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট, আস্ত্রী ছিল আমার বাবার অত্যন্ত প্রিয়। He adored her beyond measure and her sudden death left him literally speechless for days afterwards. He adored her beyond measures, তিনি তাকে অত্যধিক স্নেহ করতেন, and her sudden death, তার হঠাৎ মৃত্যু, left him literally speechless, তাকে আক্ষরিক অর্থে নির্বাক বা বাকরুদ্ধ করে দিয়েছিল, for days afterwards, তার পরের দিনগুলোতে। He was so overwhelmed with grief that when he himself went down with pneumonia a month or so afterwards, he was overwhelmed with grief, শোকে তিনি এতটাই বিহল হয়ে পড়েছিলেন that যে when he himself went down with pneumonia, যখন তিনি নিজেই নিউমোনিয়া রোগে ভুগছিলেন, a month or so afterwards, এক মাস বা তার কিছু বেশি সময় ধরে, He did not much care whether he lived or died. তিনি বাঁচবেন কি মারা যাবেন তা নিয়ে তিনি কোনো পরোয়াই করেননি। ইফ দে হ্যাড পেনিসিলিন, যদি তখন পেনিসিলিন ওষুধটা পাওয়া যেত ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে, নাইদার অ্যাপেন্ডিসাইটিস নর নিউমোনিয়া উড হ্যাভ বিন সো মাচ অফ এ থ্রেট, অ্যাপেন্ডিসাইটিস এবং নিউমোনিয়া কোনোটাই এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারতো না বা বিপজ্জনক হয়ে উঠতে পারতো না। বাট উইথ নো পেনিসিলিন, কিন্তু কোনো পেনিসিলিন ওষুধ নেই বলে, অ্যান্ড এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস, এবং অন্যান্য কোনো জাদুকরী অ্যান্টিবায়োটিক ওষুধ ছিল না বলে, নিউমোনিয়া ইন পার্টিকুলার ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড, নিউমোনিয়া তখন সত্যি সত্যি খুব বিপজ্জনক রোগে পরিণত হয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ, রোগীকে লড়াই করতে হতো বাঁচার জন্যে। মাই ফাদার রিফিউজ টু ফাইট, আমার বাবা লড়াই করতে প্রত্যাখ্যান করেছিলেন। হি ওয়াজ থিঙ্কিং, তিনি ভেবেছিলেন, আই অ্যাম কোয়াইট শিওর, আমি নিশ্চিত, অফ হিজ বিলাভেড ডটার, তার প্রিয় কন্যার, and he was wanting to join her in heaven, এবং তিনি চেয়েছিলেন তার সঙ্গে মিলিত হতে, কোথায় না, in heaven, স্বর্গে। so he died, সুতরাং তিনি মারা গিয়েছিলেন, তার বয়স তখন 57 বছর ছিল। my mother had lost a daughter and a husband all in the space of a few weeks, আমার মাকে কয়েক সপ্তাহের ব্যবধানেই একটি মেয়ে ও স্বামীকে হারাতে হলো। there she was suddenly having to face all alone the very gravest problems and responsibilities, এবার হঠাৎ করে তাকে একাই অত্যন্ত গভীর সমস্যা ও দায়িত্বের মুখোমুখি হতে হলো। he had 5 children to look after, তার 5টি সন্তান ছিল যাদেরকে দেখাশোনা করতে হবে। he sold the big house and moved to a smaller one a few miles away in Llandaff, তিনি বড় বাড়িটি বিক্রি করে দিলেন এবং কয়েক মাইল দূরে ল্যান্ডাফে একটি অপেক্ষাকৃত ছোট বাড়িতে উঠলেন। It was called Cumberland Lodge and was nothing more than a pleasant medium-sized servant villa. It was called Cumberland Lodge, এই বাড়িটার নাম ছিল Cumberland Lodge, and was nothing more than a pleasant medium-sized servant villa, এবং সেটি মাঝারি মাপের শহরতলির বাগার বাড়ির থেকে বেশি কিছু ছিল না। So it was in Llandaff 2 years later, তাই এই ল্যান্ডাফেই 2 বছর বাদে, when যখন I was 6 years old, আমার বয়স 6 বছর হলো বা আমি 6 বছরের হলাম, that তখন I went to my first school, আমি তখন আমার প্রথম স্কুল গেলাম। চলো আমরা এবার ইউনিট 3টা পড়ে নিই। দ্য স্কুল ওয়াজ এ কিন্ডারগার্টেন রান বাই 2 সিস্টার্স, বিদ্যালয়টি ছিল ছোটদের, যেটা 2 বোনের দ্বারা পরিচালিত হতো। মিস করফিল্ড অ্যান্ড মিস টাকার, যাদের নাম ছিল মিস করফিল্ড অ্যান্ড মিস টাকার, অ্যান্ড ওয়াজ কল্ড দ্য এলম ট্রি হাউস, এবং এটার নাম ছিল এলম ট্রি হাউস। ইট ইজ অ্যাস্ট্রোনাইজিং হাউ লিটল ওয়ান রিমেম্বার্স অ্যাবাউট ওয়ান্স লাইফ বিফোর দ্য এজ অফ 7 or 8, এটা খুবই বিস্ময়কর। ইট ইজ অ্যাস্ট্রোনাইজিং, এটা খুবই বিস্ময়কর। হাউ লিটল ওয়ান রিমেম্বার, কিভাবে একটা ছোট বাচ্চা রিমেম্বার মনে করতে পারে, অ্যাবাউট ওয়ান্স লাইফ, তার নিজের জীবনের কথা, বিফোর দ্য এজ অফ 7 or 8, তার 7 বছর বা 8 বছরের আগের কথা। I can tell you all sorts, আমি তোমাকে আমার সব কথাই বলতে পারি, of things, সব জিনিসের কথাই বলতে পারি, that happened to me, যেটা আমার সঙ্গে ঘটেছে, from 8 onwards, 8 বছর বা তার পরের, but
অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট, কিন্তু তার আগের কথা খুবই কমই বলতে পারি। মানে ছোটবেলায় তো অনেক ছোটবেলার স্মৃতি কারু মনে থাকে না, কবি এটাই বলছেন। আই ওয়েন্ট ফর এ হোল ইয়ার টু এলম ট্রি হাউস, আমি 1 বছর এলম ট্রি হাউস নামক স্কুলটিতে পড়াশোনা করেছিলাম। বাট আই ক্যান নট ইভেন রিমেম্বার, কিন্তু আমি এমনকি এখনো মনে করতে পারি না হোয়াট মাই ক্লাসরুম লুক লাইক, আমার শ্রেণীকক্ষটা কিরকম দেখতে ছিল। নর ক্যান আই পিকচার দ্য ফেসেস অফ মিস করফিল্ড অ্যান্ড মিস টাকার, এবং মিস করফিল্ড অ্যান্ড মিস টাকারের প্রতিচ্ছবিটা বা ছবিটাও আমি মনে করতে পারি না। অলদো, যদিও আই অ্যাম শিওর, যদিও আমি নিশ্চিত, দে ওয়ার সুইট, তারা খুবই মিষ্টি, এবং স্মাইলিং, তারা খুবই মিষ্টি প্রকৃতির এবং হাসি খুশি ছিলেন। I do have blurred memory of sitting on the stairs of trying over and over again to tie one of my shoelaces. I do have a blurred memory. আমার একটা ঝাপসা স্মৃতি আছে of sitting, আমি বসে রয়েছি on the stairs, সিঁড়িতে, and trying over and over, এবং বাঁধতে চেষ্টা করছি বারবার, again বারবার, to tie, বাঁধতে চেষ্টা করছি one of my shoelaces, আমার একটা জুতোর ফিতে। But that is all that comes back to me at the distance of the school itself. But that is all, কিন্তু এইটুকুই, that comes back to me at this distance of the school itself, কিন্তু এইটুকুই যা বিদ্যালয় থেকে এত দূরে এসেও আমার মনে আছে। On the other hand, অন্যদিকে I can remember very clearly, আমি খুবই স্পষ্টভাবে মনে করতে পারি the journeys, যাত্রাপথগুলোকে I made to and from the school, বিদ্যালয়ে যাওয়ার সময় আর বিদ্যালয় থেকে আসার সময়, because, কারণ they were so tremendously exciting, সেটা ছিল ভীষণ রকমের রোমাঞ্চকর। গ্রেট এক্সাইটমেন্ট ইজ প্রবাবলি দ্য অনলি থিং দ্যাট রিয়েলি ইন্টারেস্টস এ 6 years old বয় অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড। গ্রেট এক্সাইটমেন্ট, প্রবল উত্তেজনা, ইজ প্রবাবলি দ্য অনলি থিং, সম্ভবত একমাত্র বিষয়, দ্যাট যেটা রিয়েলি, যেটা সত্যি করে, ইন্টারেস্ট এ 6 years old বয়, 6 বছরের বালকের মনে আগ্রহ জাগায়, অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড, এবং এটা তার মনে গেঁথে থাকে। ইন মাই কেস, আমার ক্ষেত্রে, দ্য এক্সাইটমেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড মাই নিউ সাইকেল, এক্সাইটমেন্ট মানে উত্তেজনাটা ঘিরে ছিল আমার নতুন ট্রাইসাইকেল বা 3 চাকার সাইকেলটা নিয়ে। আই রোড টু স্কুল অন ইট, আমি এটার উপরে চড়ে স্কুলে যেতাম। ইট এভরি ডে, প্রত্যেক দিন, উইথ মাই এল্ডেস্ট সিস্টার, আমার বড় বোনের সঙ্গে, রাইডিং অন হার্স, সেও তার সাইকেলটায় চড়ে আমার সঙ্গে যেত, মানে আমরা দুজন একসঙ্গে যেতাম। নো গ্রোন আপস কেম উইথ আস, কোনো বড়রা আমাদের সঙ্গে আসতেন না। অ্যান্ড আই ক্যান রিমেম্বার, সো ভিভিডলি, আমি এখনো স্পষ্টভাবে মনে করতে পারি, হাউ দ্য টু অফ আস, কিভাবে আমরা দুজন ইউজ টু গো রেসিং, রেস করতে করতে যেতাম, রেস মানে জোরে চালিয়ে যেতাম, অ্যান্ড এনর্মাস স্পিডস, খুব জোরে, প্রচন্ড জোরে চালিয়ে যেতাম, ডাউন দ্য মিডল অফ দ্য রোড, রাস্তার ঠিক মাঝখানে, অ্যান্ড দেন, এবং তারপর, মোস্ট গ্লোরিসিয়াস অফ অল, সব থেকে রোমাঞ্চকর বা বিস্ময়কর যেটা ছিল, যেটা উই কেম টু এ কর্নার, যখন একটা বাঁক আসতো রাস্তার, উই উড লার্ন টু ওয়ান সাইড, আমরা একদিকে হেলে যেতাম, অ্যান্ড টেক ইট অন টু হুইলস, এবং এটাকে 2 চাকায় ভর করে চালাতাম। অল দিস, এইসব, ইউ মাস্ট রিয়েলাইজ, অল দিস, এইসব কিছু, ইউ মাস্ট রিয়েলাইজ, তোমরা বুঝতেই পারছো, ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ, সেই সব পুরোনো দিনের কথা। হোয়েন দ্য সাইট অফ এ মোটর কার অন দ্য স্ট্রিট ওয়াজ অ্যান ইভেন্ট, যখন রাস্তায় মোটর গাড়ি দেখতে পাওয়াটা একটা ইভেন্ট বা একটা ঘটনা ছিল, মানে তখনকার দিনে রাস্তায় মোটর গাড়ি তেমন চলতো না। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টাইনি চিলড্রেন টু গো ট্রাইসাইকেলিং, এবং এটা খুবই নিরাপদ ছিল ফর টাইনি চিলড্রেন, ছোট ছোট ছেলে মেয়েদের জন্য, টু গো ট্রাইসাইকেলিং মানে 3 চাকার সাইকেলে করে যেতে, অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, এবং হাইওয়ে মানে বড় রাস্তা বলতে পারো, বড় রাস্তার মাঝখান দিয়ে হই হই করতে করতে বিদ্যালয়ে যা ছিল তখন খুব নিরাপদ। So much then, এই অবধি মাই মেমোরিজ অফ কিন্ডারগার্টেন 62 years ago, 62 বছর আগে আমার কিন্ডারগার্টেনের স্কুলে যাওয়ার স্মৃতি। ইটস নট মাচ, এটা খুব বেশি নয়, বাট ইটস অল দেয়ার ইজ লেফট, কিন্তু এইটুকুই সব যা আমার মনে আছে। বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, এর পরের দিন অন্য ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং আমার এই চ্যানেলটার পাশে থেকো।